আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে উইনপ স্টাডির স্থানাঙ্ক অধ্যায়ের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা স্থানাঙ্ক অধ্যায়ের গত পর্বের ক্লাসগুলো করনি, ক্লাসগুলো করে আসবে আজকের ক্লাসটি ভালো করে বোঝার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসটি শুরু করা যাক। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, চলো ক্লাসটি শুরু করি। আমি স্থানাঙ্ক অধ্যায়ের গত পর্বে প্রথমে কিছু ম্যাথ করেছিলাম এবং সর্বশেষ এই সূত্রগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের এই সূত্রগুলো আরেকবার তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ করব। তো প্রথমে আমি সূত্রগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখন আমরা দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করব তখন আমরা এই সূত্র ব্যবহার করব, মডুলাস √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ঠিক আছে? আমরা যখন এই দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে যাব তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হচ্ছে x1 + x2 ভাগ 2 y1 + y2 ভাগ 2। ঠিক আছে? আর আমরা যখন বিভক্ত বিন্দু নির্ণয় করব তার মানে হচ্ছে এই বিন্দুটা যখন এবি বিন্দুকে দুটি অসমান অংশে ভাগ করবে তখন এই বিন্দুটা হয়ে যাবে বিভক্ত বিন্দু, আর যখন সমান অংশে ভাগ করবে তখন হয়ে যাবে মধ্যবিন্দু। ঠিক আছে? আমি ধরে নিলাম এই বিন্দুটি এবি বিন্দুকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে এই বিভক্ত বিন্দু নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের m1x2 প্লাস m2x1 ভাগ হচ্ছে m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 ভাগ হচ্ছে m1 প্লাস m2। ঠিক আছে? আর আমরা যখন এই ত্রিভুজের ভারকেন্দ্র নির্ণয় করতে যাব, যখন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকবে তখন ভারকেন্দ্র কিভাবে নির্ণয় করব? এই বিন্দুটা আমরা এইভাবে নির্ণয় করব, x1 + x2 + x3 ভাগ 3, y1 + y2 + y3 ভাগ 3। ঠিক আছে? আর আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে ফর্মুলা হচ্ছে হাফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। ঠিক আছে? এখানে x1 y1 হচ্ছে একটা বিন্দু, x2 y2 হচ্ছে এই বিন্দু, x3 y3 হচ্ছে অপর আরেকটা বিন্দু। ঠিক আছে? আর সর্বশেষ আমরা একটা নোট দিয়েছিলাম, নোটটি হচ্ছে x অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব y এর মান। ঠিক আছে? আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, আমরা এখানে একটা 4 5 বিন্দু নিয়েছি, তাহলে x অক্ষ হতে 4 5 বিন্দুর দূরত্ব কত হবে? অবশ্যই 5 হবে, কারণ এখানে y এর মান 5। ঠিক আছে? আর আমরা যখন y অক্ষ থেকে 4 5 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে যাব তখন y অক্ষ হতে 4 5 বিন্দুর দূরত্ব 4 হবে, কারণ x এর মান 4। এখানে বলা আছে y অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব x এর মান। ঠিক আছে? আমি আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ করব। ঠিক আছে? তোমরা যারা আফজালুজ্জামান বইটা কিনুনি, আফজালুজ্জামান বইটা কিনে নিবে। ঠিক আছে? আমি আফজালুজ্জামান বইটাকেই ফলো করব। ওকে? ডেটের আশেপাশের লাইব্রেরিগুলোতে বইটা পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, আমি আফজালুজ্জামান বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 13 2 নাম্বার ম্যাথটা করব। ঠিক আছে? ম্যাথটা আমি পড়ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 - 4 এবং 0 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? এখানে বলা আছে
তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি যদি চিত্র অঙ্কন করতে চাই, এটা যদি আমি x অক্ষ ধরি, এটা হচ্ছে y অক্ষ, এটা x হলে এটা x প্রাইম, এটা y হলে এটা আমাদের y প্রাইম। ঠিক আছে, তার মানে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0 -4, 0 -4, ধরে নিলাম -1 -2 -3 -4। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 -4 বিন্দু। আরেকটা শীর্ষবিন্দু দেওয়া আছে 0 4 বিন্দু, 1 2 3 4। তাহলে এই শীর্ষবিন্দুটা হচ্ছে আমাদের 0 4। ঠিক আছে, তার মানে একটা সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 0 4 আর একটা হচ্ছে 0 -4। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি জানি? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু অবশ্যই আমাদের অক্ষরেখার উপর হবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের তিনটি বাহু সমান, অক্ষরেখার উপর না হলে বাহু কিন্তু অসমান হয়ে যাবে, তাই তৃতীয় শীর্ষবিন্দু অবশ্যই অক্ষরেখার উপর হবে। তাই আমি ধরে নিলাম এইখানে তৃতীয় শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজটা হচ্ছে এই যে একটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু, তিনটা বাহু, একটা দুইটা, এই যে তিনটা বাহু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে x 0 বিন্দু। ঠিক আছে, x 0 বিন্দু, এখানে y এর মান 0। ঠিক আছে, এখন শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু এই দিকে না হয়ে এই দিকেও তো হতে পারে। ঠিক আছে, আমি এই দিকটাকেও বিবেচনা করব। তাহলে এই বিন্দুটা হবে -x 0 বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে x এর মান বের করতে পারি, তাহলে তো আমাদের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করা হয়ে যাবে। এখন x এর মান আমরা কিভাবে বের করব? আমরা যদি এই ত্রিভুজটাকে একটু এভাবে ঘুরিয়ে দিই, চিত্রটা দেখো তো, এমন দেখাবে না? যদি এইভাবে একটু ঘুরিয়ে দিই, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 4, এটা হয়ে যাবে 0 -4, আর এই বিন্দুটা হয়ে যাবে x 0। ঠিক আছে, আর এইদিকে একটা রেখা ছিল, তাহলে এই রেখাটাকে আমরা এখন কি বলতে পারবো? উচ্চতা। উচ্চতা কি? h। ঠিক আছে, তাহলে আমরা x এর মান কিভাবে পাবো? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব একটু আমাদের x এর মান। ঠিক আছে, তার মানে এখানে ত্রিভুজের উচ্চতাই তো আমাদের x এর মান। তার মানে উচ্চতা যদি আমরা h বের করতে পারি, তাহলে কিন্তু আমরা তৃতীয় শীর্ষবিন্দু পেয়ে যাব। ঠিক আছে, আমরা যে দেখি একটা বাহু দৈর্ঘ্য কত, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 4, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 4। তার মানে টোটাল বাহুর দৈর্ঘ্য কত? 4 যোগ 4 সমান হচ্ছে 8। আমরা ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের একটা ফর্মুলা জানি, সূত্রটি হচ্ছে উচ্চতা h সমান √3/2 ইনটু বাহু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি, যদি আমরা সমাধান করতে চাই বাহু, প্রথমে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বাহু আমাদের কত? 4 যোগ 4 সমান হচ্ছে 8 একক। একটা বাহুর দৈর্ঘ্য কত? 8 একক। ঠিক আছে, তাহলে উচ্চতা h সমান কত?
উচ্চতা h equal to √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য কত আমাদের 8। ঠিক আছে, আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করতে চাই, দেখো তো √3 ভাগ হচ্ছে 2 ইন্টু 8 আসছে 4√3, 4√3, তার মানে এত একক। ঠিক আছে, তাহলে আমরা x এর মান পাইছি, কত 4√3, কারণ এই যেহেতু আমাদের x এর মান, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের x এর মান, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ত্রিভুজের উচ্চতা h সমান হচ্ছে আমাদের x। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুটা কি পাচ্ছি, এই বিন্দুটা পাচ্ছি হচ্ছে 4√3 বিন্দু, আর এই বিন্দুটা কি পাচ্ছি -4√3 বিন্দু। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু কি পাচ্ছি, +-4√3, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা এই ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা আরো কিছু ম্যাথ করব। পৃষ্ঠা 7 আমরা 15 নাম্বার ম্যাথটা করব। 15 আমি প্রশ্ন করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে দেওয়া আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5, 3 এবং এর যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি একটি বৃত্তের ব্যাসার্ধ 5। আমি যদি একটু চিত্র অঙ্কন করতে চাই, ধরে নিলাম এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত 5। ব্যাসার্ধ বলতে বোঝাচ্ছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই আমাদের ব্যাসার্ধ। তাহলে আমি ধরি এই দূরত্বটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে ব্যাসার্ধ যেহেতু 5 দেওয়া আছে, আর এখানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5, 3, এই বিন্দুটাকে যদি আমি ও বিবেচনা করি, ও বিন্দুটা কত 5, 3, তার মানে আমাদের পরবর্তীতে কি নির্ণয় করার জন্য বলছে, এর যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য। আমি একটা যে বিবেচনা করতেছি, ধরে নাও এখান থেকে এই পর্যন্ত এ বি একটা যে, তুমি এটা যেই কোনো দিকে বিবেচনা করতে পারো। ঠিক আছে, আমি এই দিকে বিবেচনা করব। ঠিক আছে, এ বি একটা যে বিবেচনা করলাম, আর এ বি যে কে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এ বি যেটি ধরে নাও এই বিন্দুটা হচ্ছে আমাদের 3, 2, এই বিন্দুতে এ বি যেটি সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, অবশ্যই 3, 2 বিন্দুতে মিলিত হবে, কারণ যদি 3, 2 বিন্দুতে মিলিত না হয় তাহলে এই যে বিন্দুটা পাচ্ছি, এই বিন্দুটা এবি কে সমান দুইটা ভাগে ভাগ করবে না, অসমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, যেহেতু আমরা লম্ব টানছি, অবশ্যই লম্বটা হবে এবি যে সমান দুইটা ভাগের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে চিহ্নিত করি, এই বিন্দুটা হচ্ছে ধরে নিলাম সি বিন্দু।
ঠিক আছে, এই বিন্দুটা কি ধরছে? সি বিন্দু। আমার কার দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে? এবি জে এর দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এখানে দেখো তো এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ OAC, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা অতিভুজ জানি 5, আর লম্ব কিন্তু আমরা বের করতে পারবো। এই যে ও আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু বের করতে পারবো। এখানে 5 3 বিন্দু দেওয়া আছে, আর এই সি বিন্দুটা দেওয়া আছে 3 2 বিন্দু। তাহলে আমরা এই দূরত্বটাকে বের করে নেই। 5 3 ও 3 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সূত্র কি ছিল? মডুলাস রুট ওভার x1, আমি এটাকে ধরলাম x1 y1, এই বিন্দুটা ধরলাম x2 y2, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, 3 মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, রুট ওভার 5 minus 3 whole square plus 3 minus 2 whole square আসছে root 5। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের root 5। ঠিক আছে, তাহলে আমরা এসি কিভাবে নির্ণয় করতে পারি? ভূমি এসি নির্ণয় করতে পারবো পিথাগোরাসের সূত্র থেকে। আমরা পাই আচ্ছা, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো? পিথাগোরাসের সূত্রটা ছিল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। ঠিক আছে, আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস লম্ব কত? লম্ব হচ্ছে ওসি, ওসি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ, অতিভুজ কত? ওএ, ওএ স্কয়ার। ঠিক আছে, এখন আমরা মান বসিয়ে দেব। আমরা কার মান নির্ণয় করব? ভূমি এসি নির্ণয়। এসিটাকে আমরা রাখলাম, আর ওসিটাকে ওই পাশে পার করলাম। আর এখানে স্কয়ারটা যদি আমরা পার করি রুট ওভার হবে। তাহলে আমরা মানগুলো যদি বসাই, ও এর মান কত? ও এর সমান হচ্ছে 5, 5 স্কয়ার মাইনাস ওসি মান কত? ওসি হচ্ছে রুট 5, রুট 5 স্কয়ার। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 5 স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার মানটা আসছে 2 রুট 5। ঠিক আছে, তার মানে এসি মান যদি আমরা পাই 2 রুট 5, এবি মান কত পাবো? এসি এর দ্বিগুণিত এবি, তাহলে আমরা সুতরাং এবি জে এর দৈর্ঘ্য 2 ইনটু এসি, 2 ইনটু এসি মান কত পেয়েছি? রুট 2 রুট 5
সমান 4√5 একক। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরো বেশ কিছু ম্যাথ করব। দেখো পৃষ্ঠা 8-এর 23 নম্বর ম্যাথটা এখন আমরা করব। আমি প্রশ্নটা একবার করছি, তোমরা স্ক্রিনে দেখবে। এখানে বলা আছে কোনো বিন্দু কোটি 3 এবং বিন্দুটির দূরত্ব 5 থেকে 4 একক হলে বিন্দুটির বুজ নির্ণয় করো। তাহলে একটা বিন্দু, এই বিন্দুর কোটি দেওয়া আছে 3, বুজের মান দেওয়া নেই। তাহলে আমরা বিন্দুটার বুজ ধরে নিই, ধরি বুজ x। কোটি কত দেওয়া ছিল? কোটি ছিল 3। তাহলে বিন্দুটি হবে x3। তাহলে এই বিন্দুটা কি হবে? x3। পরবর্তীতে প্রশ্নে বলা আছে এই বিন্দুটির দূরত্ব 5 থেকে 4 একক। তাহলে 5 আর একটা বিন্দু দেওয়া আছে, এই 5 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 4 একক। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের 4 একক। ঠিক আছে, যদি এই দূরত্বটা 4 একক হয় তাহলে বলছে এর বুজ নির্ণয় করো। এই x এর মানটা আমাদের নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ফর্মুলার সাহায্যে বের করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো তো x3 ও 5 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মডুলাস √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। একবারে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 3 - 3 0, 0 উপর স্কয়ার করলে 0। ঠিক আছে, আর এখানে স্কয়ার আর রুটে কাটা, এই রুট আর এই স্কয়ারে কাটাকাটি করলে থাকছে কি আমাদের মডুলাস x - 5। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি? এই দূরত্বটা হচ্ছে x - 5। এই দূরত্ব আর 4 একক দূরত্ব দুইটা কিন্তু সমান। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি x - 5 সমান 4 একক। আমরা যদি এখান থেকে মডুলাস করে দেই x - 5 সমান প্লাস মাইনাস 4, মডুলাস করলে প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্লাস নিয়ে একটা মান পাবো, মাইনাস নিয়ে একটা মান পাবো। প্লাস নিয়ে x - 5 সমান 4, মাইনাস নিয়ে x - 5 সমান -4। সুতরাং x সমান কত পাবো? মাইনাসের 5 যদি আমরা ওই পাশে পার করি প্লাসের 5, তাহলে 5 যোগ 4 সমান হচ্ছে 9। আর এখানে x এর মান কত পাবো? ওইখানে প্লাসের 5 থেকে যদি মাইনাসের 4 বাদ দেই থাকতেছে 1। তাহলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 9 আর হচ্ছে 1। তাহলে x এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে। সুতরাং আমাদের উত্তর হবে
9 অথবা 1 আনসার। এটাই আমাদের উত্তর। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন আমরা আরেকটা ম্যাথ করব। পৃষ্ঠা 8 এর 25 নাম্বার ম্যাথ। ম্যাথটা আমি একবার পড়ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে বলা আছে একটি বিন্দুর কুটি এর বুঝের দ্বিগুণ যদি এর দূরত্ব 43 থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে কি বলা আছে? কুটি বুঝের দ্বিগুণ, ঠিক আছে? যার সাথে একটা টেকনিক দিচ্ছি, যার সাথে র থাকবে তাকে আগে ধরতে হবে। তাহলে বুঝের সাথে যেহেতু র আছে, বুঝকে আগে ধরতে হবে। তাহলে বুঝকে আমি ধরে নিব আগে, ধরি বুঝ x, ঠিক আছে? তাহলে কুটি হবে বুঝের দ্বিগুণ x এর দ্বিগুণ 2x, যদি 3 গুণ বলতো 3x হতো, ঠিক আছে? আমি বুঝ কেন x করলাম, কুটিকে x না ধরে? কারণ এখানে বলে দেওয়া আছে কোন বিন্দুর কুটি এর বুঝের দ্বিগুণ, কারণ বুঝের দ্বিগুণ, বুঝের সাথে একটা টেকনিক দিয়েছি, বুঝের সাথে যেহেতু র আছে তাই বুঝকে আমি x ধরেছি, আর কুটি হচ্ছে 2x, ঠিক আছে? তাহলে দেখো তো বিন্দু কি পাচ্ছি, x 2x, ঠিক আছে? আমরা এই বিন্দুটা ধরে নিলাম x 2x বিন্দু, ঠিক আছে? তাহলে এই বিন্দুটার দূরত্ব 43 বিন্দু থেকে √10 43 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব √10 একক। তাহলে এই বিন্দুটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? দেখো তো আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারব। x 2x ও 43 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √(x1 minus x2 whole square plus y1 minus y2 whole square), ঠিক আছে? তাহলে এই দূরত্ব সমান প্রশ্নমতের এই দূরত্ব দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নমত সমান কি দিতে পারি? প্রশ্নমতের সমান দিতে পারি মডুলাস x minus 4 whole square plus 2x minus 3 whole square সমান হচ্ছে √10, ঠিক আছে? এখন আমি যদি রুটকে কাটতে চাই তাহলে আমার কি করা লাগবে? রুটকে যদি আমি কাটতে চাই, দেখো তো উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই তাহলে কিন্তু রুট কাটা যাচ্ছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মডুলাস যদি আমি তুলে ফেলি এখানে প্লাস মাইনাস আসবে, পরে যদি আমি বর্গ করি শুধু প্লাসের মান আসবে, মাইনাসের উপর স্কয়ার করলেও কিন্তু প্লাস, ঠিক আছে? তাই আমি একসাথে করছি x minus 4 whole square plus 2x minus 3
হোল স্কয়ার সমান হচ্ছে 10, উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সূত্র পড়ছে a minus b whole square, a square minus 2ab 2ab plus a b square 4 4 16 plus a square minus 2ab plus b square। এখন আমাদের সূত্র পড়ছে, তার মানে 4x square minus 2ab 2 কত 2x b হচ্ছে 3 প্লাস এর b স্কয়ার 3 থেকে 9 সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো x স্কয়ার একটা আর এখানে x স্কয়ার চারটা, টোটাল হচ্ছে 5x স্কয়ার 5x স্কয়ার। ঠিক আছে, এখানে x কয়টা 4 দুগুণে 8, 8টা x মাইনাস 1 আর এখানে কয়টা 2 দুগুণে 4 3 4 12, মাইনাসের 8 আর মাইনাসের 12 সমান হচ্ছে মাইনাসের 20x। ঠিক আছে, এখানে আছে 16 আর এখানে আছে 9। আপনাদের একটু ক্যালকুলেট করি, 16 যোগ 9, এই 10 কে যদি আমরা এই পাশে বার করি মাইনাস 10 থাকতেছে প্লাসে 15 সমান 0। এখন এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখি কি পাই। ক্যালকুলেশন x স্কয়ার মান 5 মাইনাস x এর মান হচ্ছে 20, কনস্ট্যান্ট হচ্ছে 15। তাহলে x এর দুইটা মান রাখবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1, 3 1। ঠিক আছে, তাহলে আমরা বিন্দুটি পাচ্ছি, এই বিন্দুটি পাচ্ছি যখন x এর মান 1 তখন x এর মান 1 তখন এই মানটা কত পাবো 21 সমান 2। যখন x এর মান 3 বসাবো তখন এখানে কত পাবো 23 সমান হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, আমি এখন আরেকটা ম্যাথ করব। পৃষ্ঠা 8 26 নম্বর। এখানে কি দেওয়া আছে y অক্ষ ও 7 থেকে একবার বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা একটু চিত্র বিবেচনা করি। এটা আমি ধরে নিলাম y অক্ষ। ঠিক আছে, আর এই বিন্দুটা ধরে নিলাম f, আর এটা ধরলাম 7 2। ঠিক আছে, তার মানে বলছে y অক্ষ থেকে f বিন্দু দূরত্ব যা 7 2 থেকে f বিন্দুর দূরত্ব তা। ঠিক আছে, এখানে বলছে y অক্ষ ও 7 2 বিন্দু থেকে f বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। তার মানে y অক্ষ থেকে f বিন্দুর দূরত্ব যা 7 2 বিন্দু থেকে f বিন্দুর দূরত্ব তা। তাহলে আমাদের a এর মান নির্ণয় করা লাগবে।
এই দুইটা দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা কি জানি, y অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব কার মান, y অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব x এর মান। তাহলে এখানে x এর মান কত, x এর মান হচ্ছে আমাদের a। তার মানে হচ্ছে y অক্ষ হতে fi বিন্দুর দূরত্ব a। ঠিক আছে, y অক্ষ হতে fi বিন্দুর দূরত্ব সমান হচ্ছে a। ঠিক আছে, তাহলে আমরা এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবো না, এই দূরত্ব। তাহলে fi ও 7 বিন্দুর দূরত্ব, fi ও 7 বিন্দুর দূরত্ব। ঠিক আছে, মডুলাস ঘটনা x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, a minus 7 whole square plus এখান 5 থেকে যদি 2 চলে যায় 3 থাকে, আর 3 কে যদি আমরা বর্গ করি কত হচ্ছে, 3 3 9। ঠিক আছে, তাহলে আমাদের এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান। ঠিক আছে, আমরা এই দূরত্বটা কিন্তু পাচ্ছি এটা, এটা কার সমান, a এর সমান। প্রশ্ন মতে কি দিতে পারি, এই দূরত্ব সমান a। প্রশ্ন মতে a। ঠিক আছে, এখন আমরা রুট তোলার জন্য কি করতে পারি, রুট তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করতে পারি। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এখানে পাচ্ছি a minus 7 whole square plus 9। ঠিক আছে, আর এই পাশে পাচ্ছি a square। এখানে কিন্তু আমাদের সূত্র পড়ছে a minus b whole square সমান হচ্ছে a square minus 2ab plus b square 49 প্লাস 9 সমান হচ্ছে a square। a square যদি আমরা এই পাশে নিয়ে আসি, ওই পাশে প্লাস, পাশে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে এই পাশে প্লাসের একটা স্কয়ার আছে, আর ওই পাশ থেকে যদি নিয়ে আসি মাইনাস হবে। তাহলে এই দুইটা কাটতে পারি। তাহলে এখানে কি পাচ্ছি, 7 গুণে 14 মাইনাসের 14 a প্লাসের 49 আর 9 কত 58 সমান হচ্ছে 0, বা মাইনাসের 14 a সমান হচ্ছে মাইনাসের 58, বা a সমান মাইনাসের 58 ভাগ হচ্ছে মাইনাসের 14। যদি আমরা ক্যালকুলেশন করি a সমান কত পাবো, মাইনাস 58 ভাগ হচ্ছে মাইনাস 14, 29 ভাগ 7। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন এইটার মতো সেম একটা ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে,
পৃষ্ঠা 6 এর উদাহরণ 5। পৃষ্ঠা 6 উদাহরণ 5। আমি প্রশ্নটা একটু তুলে দিচ্ছি। x অক্ষ ও -5 -7 থেকে 4 বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এই ম্যাথটা তোমরা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তার মানে তোমাদের প্রশ্নমালা 1 এর এ শেষ। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা খুব গুরুত্ব সহকারে শুনবে। আমি প্রশ্নমালা এ থেকে যে ম্যাথগুলো তোমাদেরকে করে দিয়েছি এবং যে ম্যাথগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, শুধুমাত্র তোমরা ওই ম্যাথগুলোই করবে, অন্য কোনো ম্যাথ আপাতত করার প্রয়োজন নেই। ঠিক আছে, অন্য ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, এই ম্যাথগুলো বারবার করবে। তোমাদের এডমিশনের প্রায় 90% ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এর বাহিরে আপাতত ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা যখন সপ্তম সেমিস্টার শেষ করে গাজীপুর ডুয়েট অ্যাডমিশনের কোচিংয়ে যাবে, তখন তোমরা হয়তোবা এর চেয়ে 5% ম্যাথ বেশি করা লাগতে পারে, অথবা 5% ম্যাথ কমও করা লাগতে পারে। ঠিক আছে, তখনই শুধুমাত্র তোমরা বুঝতে পারবে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। ঠিক আছে, তাছাড়াও উইনো স্টাডি ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।